টিটাগড় পৌরসভার পৌরপ্রধানের পদত্যাগ দাবি করে টিটাগড়ে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। টিটাগড় পৌরসভার পৌরপ্রধান সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন, একটি সামাজিক মাধ্যমে পেজ তৈরি করে পৌরসভা এবং পৌরপ্রধানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সেই ঘটনার সাথে বিজেপি থেকে তৃণমূলে আসা বেশ কয়েকজন যুক্ত রয়েছেন বলেও দাবি করেন পৌরপ্রধান। এর পাশাপাশি তিনি বেশ কিছু মন্তব্য করেন। সেই মন্তব্যের মধ্যে যে ভাষা পৌরপ্রধান ব্যবহার করেছেন সেই ভাষা নিয়ে আপত্তি জানিয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউয়ের পদত্যাগ দাবি করে টিটাগড় পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি ব্যারাকপুর ৩ মণ্ডলের নেতাকর্মীরা। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি, বিজেপি ব্যারাকপুর ৩ মণ্ডলের সভাপতি ধরমপাল প্রসাদ, বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি এবং বিজেপি ব্যারাকপুর ৩ মণ্ডলের সভাপতি ধরমপাল প্রসাদ দাবি করেন পৌরপ্রধানের পদত্যাগ করা উচিত তার এই ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য। না, এই বলছি পার্থভৌমিক, রাজ চক্রবর্তী এরা তো একদম ভদ্রতা সভ্যতার পীঠস্থান বলে নিজেদেরকে বলে থাকেন। দুনিয়াতে সবাই খারাপ, সবাই অভদ্র, গুন্ডা, আর একমাত্র এরা খুব ভদ্র সভ্য। তাই চেয়ারম্যানের কথাটা যদি তারা মনে করেন যে এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এটাই সভ্যতা, এটাই কৃষ্টি, তাহলে ক্ষমা টমা চাওয়ার দরকার নেই। তারা তো নিজেদেরকে খুব ভদ্রলোক বলে মনে করেন, গুন্ডা রাজ খতম করবেন, এখানে সমস্ত ভালো করবেন, ভদ্রলোকেদের শাসন গড়ে তুলবেন, এটাই তাদের বক্তব্য ছিল ভোটের সময়। তাই এটা যদি ভদ্রলোকের শাসন হয়ে থাকে তাহলে কোনো ক্ষমা টমা চাওয়ার দরকার নেই, রাজনৈতিকভাবে যা মোকাবেলা করার আমরা করব। কিন্তু যদি এরা মনে করে যে এই কথাটা বলে চেয়ারম্যান ঠিক করেনি, এই চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলুন। কারণ এই চেয়ারম্যান তো কেউ না, এ তো চালায় একে রাজ চক্রবর্তী আর পার্থভৌমিক, এর তো কোনো ক্ষমতাই নেই, কিছু করারই নেই। চেয়ারম্যান কি, এটা প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন না, প্রশান্ত চৌধুরীকে চেয়ারম্যান সম্পর্কে। চেয়ারম্যান কি, টিটাগড়ের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের জিজ্ঞেস করুন না চেয়ারম্যান কি। তো জোর করে বসানো একজন লোক চেয়ারম্যান, যাকে পার্থভৌমিক আর রাজ চক্রবর্তী চালাচ্ছে। তাই ওর যে রাজনৈতিক যারা অভিভাবক পার্থভৌমিক আর রাজ চক্রবর্তী, তাদের ক্ষমা চাওয়ার দাবি করছি আপনাদের মাধ্যমে। এবং যেটা সব থেকে বড় কথা, এই কথা বলার জন্য তারা তো ভদ্রলোকেদের শাসন কায়েম করার কথা বলেছিল। এই চেয়ারম্যানকে সরার নির্দেশ দিক। যদি ক্ষমতা থাকে, যদি সত্যিকারের ভদ্রলোকেদের শাসন প্রতিষ্ঠা করা এদের লক্ষ্য থাকে, যেটা নির্বাচনের আগে এরা বলেছিল, এই চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছি এবং সাথে সাথে পার্থভৌমিক এবং রাজ চক্রবর্তীকে ক্ষমা চাওয়ার দাবি চাইছি। আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, রাজনৈতিকভাবে যা যা করার সেটা আমরা করবো। রাজনৈতিকভাবে আমরা তৃণমূলকে তো বিভিন্ন সময় একমাত্র পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি আছে, যারা তৃণমূলকে প্রতিহত করার সাহস রাখে বা তার মোকাবেলা করার সাহস রাখে, সেটা আমরা করব। देखिए, एक टीटागढ़ की आवाज है जो कि टीएमसी का बी टीम है। वो लोग टीएमसी के खिलाफ जो सत्य चीज है, घटना है, गुटबाजी है, तोलाबाजी है, वो सारा पैसा शायद नहीं मिल रहा है, इसीलिए वो लोग एक ग्रुप बनाकर चेयरमैन के खिलाफ में आपत्तिजनक शब्दों में लेकिन सही विषय, कंटेंट राइट है, सही है, उठा रहे हैं। और इस विषय को लेकर चेयरमैन साहब ने भाजपा के कर्मियों पर अभद्र भाषा का प्रयोग किया है, जिसको लेकर हम लोग माफीनामा के लिए दावी करते हैं। और आगामी कल अगर माफी नहीं मांगते, ये आंदोलन और उग्र रूप से हम लोग करेंगे। অপরদিকে বিজেপির বিক্ষোভ নিয়ে কটাক্ষ করে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ বলেন, অ্যাকচুয়ালি বিজেপির সমর্থকদের তো কিছু বলা হয়নি। আমরা বলেছিলাম যে কয়েকজন বিজেপির বলতে একটা ওয়ার্ড মিস হয়েছে, পচা মালগুলো সব কয়েকজন চলে এসছে, ঠিক আছে। যেমন আমাদের কয়েকজন পচা মাল বিজেপিতে চলে গেছে, আমি নাম নিয়ে বলছি, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, এরা পচা মালগুলো বিজেপিতে চলে গেছে। সেরকম কয়েকটা বিজেপির পচা মালগুলো আমাদের মধ্যে চলে এসছে, তারা এগুলো উল্টো পাল্টা কাজ করছে। যারা সৎ আছে তাদের কেন এত লাগছে, সমস্যা কেন ওদের? মানে কি দাবি করছে? আমি তো বললাম পচা মালগুলো আমাদের দলের কয়েকটা পচা মাল বিজেপিতে গিয়েছে, বিজেপির কয়েকজন পচা মাল আমাদের দলে এসেছে, সেটাই তো বলেছি। সে তো ওরা পদত্যাগ তো কবে থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছে, ঠিক আছে। ওরা সারা জীবন পদত্যাগ চাইতে থাকবে, কোনো সমস্যা নেই। পদত্যাগ করতে করতে ওদের নিজেই পদত্যাগ হয়ে যাবে।
अरे टीटागढ़ में शराब बिकवाने वाले टीटागढ़ के चेयरमैन दूर हटो। अरे टीटागढ़ में लोटो चलवाने वाले टीटागढ़ के चेयरमैन दूर हटो। अरे टीटागढ़ में अवैध निर्माण करवाने वाले टीटागढ़ के चेयरमैन दूर हटो। अरे टीटागढ़ का नशा का केंद्र बनाने वाले टीटागढ़ के चेयरमैन दूर हटो। अरे टीटागढ़ चेयरमैन वाक्तो। अरे टीटागढ़ चेयरमैन वाक्तो। अरे युवाओं को भ्रष्ट करने वाले टीटागढ़ चेयरमैन मुर्दाबाद। अरे अवैध निर्माण करवाने वाले टीटागढ़ चेयरमैन मुर्दाबाद। अरे घुसखोर चेयरमैन मुर्दाबाद। अरे टीटागढ़ का घुसखोर चेयरमैन मुर्दाबाद। शोक का माहौल है। हमारे भूतपूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी का कल 9 बजे श्रद्धांजलि देते हुए आज के इस कार्यक्रम को इसलिए कर रहे हैं क्योंकि जिस तरह टीटागढ़ के लोगों को वर्तमान सरकार जो म्युनिसिपल में चेयरमैन बैठे हैं उनके खिलाफ, उनके भ्रष्ट नीतियों के खिलाफ लिखा जा रहा है, वही मीडिया के सामने भी आप प्रदर्शित कर रहे हैं कि आपके दिमाग में सिर्फ लोगों में डर है, लेकिन अंदर खाने ये जो आपने माल बोल करके टीटागढ़ के लोगों को संबोधित किया, आपने माल बोल करके जो बीजेपी के महिला कर्मियों को इज्जत उठा, नंबर वार्ड में किस तरह कोयला की चोरी होती है, हम देख सकते हैं रेलवे ट्रैक के पास किस तरह नशा का सामान बेचा जाता है। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।